ডাকনা একবার দাদা বলে রে হয় বিহুলা মোদির তুলি ডাকনা একবার দাদা বলে রে বিহুলা কোথায় গেলে পাব তোরে মোদির জানা বিহুলা বিহুলা আমরা দুভাই আহলাই দুলাই খুঁজে বেড়াই নদীর কিনারা আমরা দুভাই আহলাই দুলাই খুঁজে বেড়াই নদীর কিনারা বিহুলা রে কোথায় গেলে পাব তোরে মোদের জানা বিহুলা এটাই ভক্তি আজকে আমাদের বেহুলা কে যেন বেহুলা বেহুলা বলে সম্ভাষণ করছে। মনে হয় আমার দাদারা এসেছে। আমি কণ্ঠস্বর তাদের শুরু করছি। দাদা বেহুলা কি হতভাগী বলো না দাদা, এই বিধবার বস্ত্র পরিধান করে আমাকে কেমন মানিয়েছে তোমরা বলো না। আমরা ভাবতে পারিনি ভক্তি ওগো তোর দাদা হয়ে যে তোকে এই বেশে আমরা দেখবো আমরা তো কখনো কল্পনাও করতে পারিনি ভক্তি। দাদা গো তোকে আমরা সকলে তোকে লক্ষ্মী ঠাকুরের মতো সজ্জিত করে দিয়েছিলাম। এই কি বেশ পরিধানে করেছিস ভক্তি, আমরা সব কিছু শুনে এসেছি ভক্তি। দাদা চম্পক নগরে গিয়েছিলাম, তা হই মশাই আমাদের এক এক করে সব কিছু কথা প্রকাশ করে বলেছে। অনেক হতভাগী মানব জীবনে অনেক দুঃখ কষ্ট হয়, তবে কি এইভাবে কি প্রাণকে গঙ্গারে জলে বিসর্জন করতে হচ্ছে ভক্তি। ওগো দাদা কাঁদিস না রে মুছিরে নয়া কান্না হাসির খেলা দাদা এই তো জীবন কান্না হাসির খেলা এই তো জীবন কাঁদিস না রে মুছিরে নয়া কান্না হাসির খেলা এই তো জীবন কান্না হাসির খেলা এই তো জীবন দাদা এই তো জীবন এই তো জীবন অনেকের দুঃখ কষ্ট আসতে পারে, কিন্তু এইভাবে তো কেন ঢুকে বেহুলা যে আশা নিয়ে তুই দেবতা নগরে যাচ্ছিস, দাদা ওরে সকলে দেবতা নগরে যেতে পারে না, দাদা সাধারণ মানবরা যেতে পারে না, একমাত্র দেবতারাই যেতে পারে দেবতা নগর। ওরে তুই আমাদের সঙ্গে ফিরে চল। না দাদা না, মা যেন কাঁদতে কাঁদতে পাগল সেজে গেছে। দাদা গো তোর আমরা কোনো অভাব হতে দেব না ভগ্নি। ভগ্নি ফিরে চলি তুই ঘরে, ওহরে তোর কারণে মা পাগলিনী
সেজেছে ভগিনী। চল ভগিনী আমাদের সকল আবার সিঁদুরের পতলে চন্দনে সাজাব তোর লালা। ওই আবার স্বামীরা তলে ওহরে বন দেবরে সোনার পুতুল দেব তোর কোলে। চলো আমাদের সঙ্গে ওই আবার ঘরে আছে ছয় ছয়টি বন্দি তোর ওরে চরণের দাসী করে রাখিব রে। তুই আমাদের সঙ্গে ফিরে চল, চলবো আমাদের সঙ্গে ফিরে চল। যাও যাও গো দাদা ও জানি না বেহুলা তোকে ছাড়া আমরা কখনো যাবো না, মাকে যে আমরা কথা দিচ্ছি। আর সে দূরের বাদলে চন্দন দেবে সেও চন্দন ও গো দাদা সবাই পাবে না দাদা। আমি জানি ও গো হয়ে গেলে আর তো পাই না। সিঁদুর বদলে মস্তকে চন্দন পরাবে, সেও চন্দন আমার মস্তকে শোভা পাবে না। স্বামীর বদলে দেবে স্বর্ণের পুতুল, সেও স্বর্ণের পুতুল আমাকে বেহুলা বলে কথা বলবে না গো। তাই তোমরা গৃহ মাঝে ফিরে যাও, মাকে গিয়ে বুঝাবে গো দাদা। মাঝে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। তুই বিহনে উজানি নগর যেন অন্ধকার হয়েছে। আমরা ভাবতে পারিনি ভগ্নে, আমরা ভাবতাম আমাদের ছোট্ট বোন বেহুলা সেই ছোট্টটাই রয়েছে। তুই যে অনেক বড় হয়ে গেছিস, আমাদের যে তুই বড় হয়ে গেছিস। তবে ভগ্নি আমাদের কথা তুই নাই ভাবলি, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখেছে, যে মা তোকে একটু একটু করে চলতে শিখিয়েছে, সে মায়ের দেওয়া মেলোডির ভার তুই একটিবার গ্রহণ কর। তোমরা আমাকে ক্ষমা করবে দাদা। পদ্ম বাসর ঘরে আমার স্বামী আমার কাছ থেকে খেতে চেয়েছিল, আমি তাকে ভজন করাতে পারিনি গো। আমিও মিষ্টান্ন ভক্ষণ করতে পারবো। তবে ভগ্নি এই মিষ্টান্ন কি আমরা গৃহমাঝে ফিরে নিয়ে চলে যাব? দাদা ওই যে দেখা যায় বটবৃক্ষ, বটবৃক্ষর নিচে তোমরা চাপা দিয়ে রেখে যাও। যেদিন আমরা যুগলে মিলে ফিরে আসবো সেদিন সেই মিষ্টান্ন ভক্ষণ করবো দাদা। যে রাখ ভাই বটবৃক্ষের নিচে তুই চাপা দিয়ে রেখে দে, ওই যে দেখ রেখে দে। ওরে দাদা আশীর্বাদ করে ভগ্নি, দাদা গো ঠিক যেন তোর মনসা ঠাকুর পূর্ণ করে দেয়। ও গো দাদা তুই যেন দেবতা নগরে পৌঁছাতে পারিস। তোমরা এমন ভাবে কান্না করো না গো। তোর স্বামীর প্রাণদান যেন তুই ফিরিয়ে নিয়ে আসতে পারিস, উজানির পথে আসতে পারিস। তোমাদের নয়নের জল যেমন পথখানা পিছন হয়ে যাবে গো। বেহুলা রে, তোমরা এমন ভাবে কান্না করো না দাদা, কান্না করো না। বেহুলা ওরে দাদা অমর করে কে দোনা যে তোমাদের নয়ন জলে পাঁচ
পাঁচে আমার পিছন হয়ে যায়। দাদা অমন করে পিছন থেকে দেখো না তোমাদের চোখের জলে পাঁচে আমার পিছল হয়ে যায়। তোমাদের চোখের জলে পাঁচে আমার পিছল হয়ে যায়। দাদা খাঁচা ছিঁড়ে অচিন পাখি যাবে যে উড়ে। বেহুলা, তুইও কথা বলিস রে হোক। ওই কথা বলিস। খাঁচা ছিঁড়ে অচিন পাখি যাবে যে উড়ে। বেহুলা, তোমাদের চোখের জলে পাঁচে আমার পিছল হয়ে যায়। তোমাদের চোখের জলে পাঁচে আমার পিছল হয়ে বেহুলা, কাঁদতে কাঁদতে হতভাগী যাবে চলে গেল। চল ভাই,